যুদ্ধে জর্জরিত পাকিস্তান। ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও বালোচ বিদ্রোহে একেবারে বিপর্যস্ত দশা প্রতিবেশী দেশের। লক্ষ্য একটাই, স্বাধীন বালোচিস্তান গঠন। আর সেই লক্ষ্যেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঝাঁজ প্রতিদিন বাড়িয়ে যাচ্ছে বালোচ বিদ্রোহীরা। ভারত পাক টেনশনের মাঝেই বালোচ বিদ্রোহ একেবারে বড় সড় রূপ নিয়েছে। সরকারি ভবন থেকে পাকিস্তানের পতাকা টেনে নামিয়ে দেওয়া হয়েছে, সেখানে বালুচিস্তানের পতাকা ওড়ায় তারা। ভারতে বালুচিস্তানের দূতাবাসও খুলতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল তারা। কদিন আগেই আমরা দেখেছি যে পাকিস্তানের সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ, সেই ভিডিও আমরা দেখেছি। তাতে দেখা যাচ্ছে যে পাহাড়ি রাস্তায় পাক সেনার গাড়ি বিস্ফোরণে উড়ে গেল, আর তাতেই 12 জন পাক জওয়ান প্রাণ হারিয়েছেন। পরবর্তী সময়ে কেচের কুলাগ তিকরানেও বিস্ফোরণ হয়, তাতে 2 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়। আর দুদিন আগেই আমরা দেখলাম যে পাক সেনার বিরুদ্ধে অপারেশন হেরফ চালায় বিদ্রোহীরা। বালুচিস্তানের 51টি স্থানে অন্ততপক্ষে 71টি হামলা চালানো হয়েছে বলে দাবি করে বিএলএ। তারা নিশানা করেছে পাকিস্তানি সেনার কনভয়, আউটপোস্ট, গুপ্তচর এবং খনিজ পরিবহনকারী গাড়ি ও আত্মঘাতী স্কোয়াডকে। বালুচিস্তানে পাক বাহিনীর নিয়ন্ত্রণ একেবারে উপড়ে ফেলতে চায় তারা। আর এবার এই লড়াইয়ে ভারতের কাছে সাহায্য চাইল বিএলএ। নতুন করে বার্তা দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি, আর তা সরাসরি ভারতের জন্যই। তাদের দাবি, 1971 সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে আত্মসমর্পণকারী পাক বাহিনীর থেকে যে 93,000 বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছিল তা আর্মির হাতে তুলে দিক ভারত। ভিডিও বার্তায় বালোচ আর্মির বক্তব্য, তাদের পরমাণু অস্ত্র কিংবা মিসাইল এসব কিছু লাগবে না, শুধু ওই 93,000 বন্দুক তাদের দেয়া হোক, তাহলেই তারা পাকিস্তানকে একেবারে গুঁড়িয়ে দেবে। আসলে সন্ত্রাসবাদের আঁতুর ঘর তো পাকিস্তান, জঙ্গিদের মদদ দিয়ে তোষণ করে এই জঙ্গিস্তান। ভারত সহ বিশ্বের বহু দেশের কিন্তু এমনই দাবি। আর এখন ভারতের প্রত্যাঘাতে একেবারে কোন ঠাসা পাকিস্তান, সেই পাকিস্তানকে শেষ করার এটাই সেরা সময়, এমনটাই দাবি করেছে বালুচ বিদ্রোহীরা। তারা বলছেন, এখনো পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বালুচিস্তান তাদের বিদ্রোহ একাই চালিয়ে যাবে, এবং ততদিন চালিয়ে যাবে যতদিন না স্বাধীনতা মেলে। তাদের বক্তব্য একেবারে স্পষ্ট, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পাকিস্তানের রক্তপাত চলবে। তাই এবার গোটা বিশ্বের পাশাপাশি বিশেষ করে ভারতের কাছে রাজনৈতিক, কূটনৈতিক এবং প্রতিরক্ষার সাহায্য চায় বালুচ বিদ্রোহীরা। কিন্তু এটাই না, এর আগেও বহুবার বড় সড় হামলা করে পাকিস্তানকে রক্তাক্ত করেছে এই বালুচ বিদ্রোহীরা। কিন্তু এরা কারা, এদের পরিচয় কি, কেনই বা এই বিদ্রোহ, একটু ডিটেলে আপনাদের জানাবো। পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ হচ্ছে বালুচিস্তান। এখানেই জন্ম বালোচ লিবারেশন আর্মি বা বিএলএর। 1947 সালে পাকিস্তানের জন্ম হয়, আর তারপর থেকেই আলাদা হওয়ার দাবি জানিয়েছে বালুচিস্তান। 2000 সালের একেবারে শুরুর দিকে এই প্রদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি করেছিল তারা। তারপর থেকেই শুরু হয় বিদ্রোহ। আর তারপর থেকেই পাকিস্তানি শাসন ভেঙে ফেলতে, উপড়ে ফেলার লক্ষ্যেই লড়াই চালাচ্ছে বালুচ বিদ্রোহীরা। আর বারবার বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করেছে পাক সরকার। আসলে বালুচিস্তান প্রাকৃতিকভাবে সবচেয়ে সম্পদশালী একটি জায়গা, যেখানে প্রচুর খনিজ সম্পদ, তামা, সোনা, তেল, এই সব কিছুই আছে। আর চাষবাসের জন্য তো বালুচিস্তান এক কথায় বলা যায় যে আশীর্বাদ। কারণ পাকিস্তানে উৎপাদিত আঙুর, চেরি, বাদামের অন্ততপক্ষে 90%, পিচ থেকে শুরু করে ডালিম, খুবানি এবং 70% খেজুর এই বালুচিস্তানেই উৎপাদিত হয়, যে কারণে বালুচিস্তানকে দেশের ফলের ঝুড়ি হিসাবে বলা হয়। বিদ্রোহীদের দাবি হচ্ছে পাকিস্তান তাদের জায়গা দখল করে রেখেছে। শুধু তাই নয়, বালুচিস্তানের খনিজ সম্পদ অন্যায়ভাবে দখল করছে তারা, যার ছিটে ফোঁটাও পায় না বালুচিস্তান। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, যে করিডর শুরু হয়েছে চীনের সিনজিয়াং প্রদেশে আর শেষ হয়েছে কারাকোরাম পেরিয়ে একেবারে বালুচিস্তান প্রদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে গদর বন্দরে। এই করিডর তৈরি হওয়ার পর থেকেই আরো বেশি করে অশান্ত হয়ে উঠেছে বালুচিস্তান। কারণ তাদের অভিযোগ, এই করিডর দিয়েই পাকিস্তান এবং চীন তাদের খনিজ সম্পদ লুট করছে বছরের পর বছর ধরে। আর সেখানকার বাসিন্দারা পাচ্ছে কি, শুধুই নির্যাতন এবং দারিদ্র্য। এই বিদ্রোহের আঁচ ক্রমশই বাড়ছে। এবার কি তাহলে সত্যি পাকিস্তান থেকে বালুচিস্তান আলাদা হয়ে যাবে?
কারণ প্রতিদিন যেভাবে বিদ্রোহ বাড়ছে তাতে কিন্তু এবার এই ইঙ্গিত আরো বেশি করে স্পষ্ট হচ্ছে। তাহলে এবার কি হবে তা অবশ্য সময়ই বলবে এবং আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে।